দীক্ষা মানে জানিস? বাবারা সবাই শুনে নিন, মায়েরা সবাই শুনে নিন, দীক্ষা তো আপনারা নিয়েছেন। দীক্ষা মানে আপনারা জানেন? হৃদয় চৈতন্য ছেলেটাকে বলছে দীক্ষা মানে জানিস না, জানবার জন্য তোমার কাছে এলাম। বেশ শুনে নে দীক্ষা মানে কি। মায়েরা শুনেন, দীক্ষা মানে কি? দিয়ে খা। দীক্ষা মানে কি? দিয়ে খা। যারা ভগবানকে দিয়ে খায় তাদের দীক্ষা নেওয়া সার্থক। ও মায়েরা, স্নান করার পর যে মেয়ে বা যে ছেলে তুলসী পাতা বাতাসা গোবিন্দের চরণে দিয়ে তারপর খায়, এর দীক্ষা নেওয়া সার্থক। আর যদি আপনি নিজে খেলেন ভগবানকে দিলেন না, তবে দীক্ষা নেওয়া সার্থক নয়। সবাই লক্ষ্য করবেন মায়েরা, কাল থেকে আপনারা যারা দীক্ষা নিয়েছেন তারা যদি ভগবানকে না দেন তাহলে চুরি করে খাওয়া হয়। ওই যে স্নান করার পর তুলসী পাতা একটু বাতাসা গোবিন্দকে অর্পণ করবেন, তারপর খাবেন। দিয়ে খা, এর নাম দীক্ষা। আর দীক্ষা মানে কি মা? দীক্ষা মানে কি? জন্মের সময় কটা চোখ হয়? দুটো, ডান চোখ বাম চোখ। গুরুর কাছে মন্ত্র নিলে একটা চোখ হয়, ওই চোখটার নাম জ্ঞান চক্ষু। দীক্ষা নিলে কি হয়? 3 নম্বর চোখের জন্ম হয়, এর নাম জ্ঞান চক্ষু। আর দীক্ষা মানে কি? উত্তীর্ণ হওয়া, ওপরে ওঠা। ক্লাস 1-এ পড়লে 2, 2 থেকে 3, 3 থেকে 4, তারপর বিএ পাস করলো। যে দীক্ষা নেবে মন্ত্র ভজন করতে 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 একটা উঁচু জায়গায় পৌঁছাবে, সাধকের জায়গায় পৌঁছাবে। ভক্তের সাধনা হয় ঊর্ধ্বগামী, আর ভগবানের কৃপা হয় নিম্নগামী। তাই যত সাধন ভজন করবেন আপনার লাভ। তুই যে দীক্ষা নিতে এসছিস, আমার কাছে দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা গুরুদেব? এই দেখ, তোকে একটা মাটির কলসি দিলাম। এই দেখ, তোকে একটা মাটির কলসি দিলাম। এই কলসিতে করে প্রত্যেক দিন গঙ্গা থেকে জল এনে প্রত্যেক দিন তুলসীর বাগানে দিতে হবে। আমার জল সেবা করতে করতে যেদিন মনে করব যে তোকে এবার মন্ত্র দেওয়া দরকার, তখন তোকে মন্ত্র দেবো। ছোট্ট ছেলে বলছে আমি সব পরীক্ষা দিতে রাজি আছি, আমাকে ছোট্ট কলসিটা দাও। বলে ছোট্ট কলসি নয়, তুই যত বড় তোর হিসাবে একটু বড় কলসি তোকে দিলাম, মাটির কলসি। ছোট্ট মাটির কলসিটাকে নিয়ে ছোট্ট দুঃখী প্রতিদিন গঙ্গায় জল আনতে যায়, জলে আনতে যায়। ও মায়েরা, ছোট্ট দুঃখী 5 বছর বয়স, 5 বৎসর বয়স, মাথাতে মাটির কলসি নিয়ে প্রতিদিন গঙ্গায় জল আনতে যায় গো। গঙ্গায় জল আনতে যায় গো। এই পারে যখন জল নিয়ে মাথায় উঠাতে যাচ্ছে কলসিটা, ওই পাশ থেকে একটা মেয়ে বলে উঠলো, এ খোকা, এ তুই কোথায় এসছিস রে? হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে। তোর নাম কি রে? আমার নাম দুঃখী। কি জন্য এসছিস? মন্ত্র নিতে। চলে যা। বলে কোথায়? যেখান থেকে এসছিলি। কেন? ওই লোকটা ওই রকম হৃদয় চৈতন্য, তোর মতো কত ছেলে তার কাছে এলো, গরুর মতো খাটিয়ে দিল, কাউকে মন্ত্র দিল না। এই সময় পালিয়ে যা, ভালো চাস তো। ছোট্ট দুঃখী বলল, হ্যাঁ গো, তোমরা আমার গুরুদেবের বাইরেটা দেখলে, ভেতরটা দেখতে পেলে না। আমার গুরুদেব হলো নারকেলের মতো, নারকেলের ওপরটা শক্ত কিন্তু ভেতরটাতে শ্বাস জল আছে। আমার গুরুদেবের বাইরেটা দেখলে তখন মেয়েরা বলে উঠলো, ওরে একটা কথায় আছে না, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যায় তত আনন্দ। ভালো কথা বললি শুনলো না, ও মরুক, আমাদের কি দরকার আছে। ছোট্ট দুঃখী কি করলো দেখুন মায়েরা, মাটির কলসিটা মাথা করে আনতে আনতে হঠাৎ মাটির কলসির ঘষা লেগে তার মাথাতে দগদগে ঘা হয়ে গেল। যখন দগদগে ঘা হয়ে গেল, দেখলো আর আমি পারছি না, মাথায় একটা পাকড়ি বেঁধে নিল। পাকড়ি বেঁধে মাথায় কলসি নিয়ে যখন গুরুদেবের কাছে গেল, হৃদয় চৈতন্য বলল, দুঃখী, এ তুই কি করেছিস? তোকে না বলেছিলাম কষ্ট করে জল আনবি, তুই মাথায় পাগড়ি বেঁধেছিস? ছোট্ট দুঃখী বলল না, আমার মাথায় ঘা হয়ে গেছে, পোকা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলল, পাগড়ি খোল। হৃদয় চৈতন্য বলছে, এত সুখে কৃষ্ণ ভজন হয় না, পাগড়ি খোল। না, আমি পাগড়ি খুলতে পারবো না। ও গো গুরুদেব, ইচ্ছা করলে তুমি পাগড়িটা খুলে নাও। যেই না গুরুদেব জোর করে পাগড়ি খুলতে গেছে, অমনি মাথার মধ্যে দগদগে ঘা দেখতে পেয়েছি। ঘা দেখতে পেয়ে বলল, ওরে দুঃখী, তোর মাথায় পুঁজ হয়েছে, রক্ত হয়েছে, তুই আমায় আগে বলিসনি কেন বাবা? যেদিন থেকে তুই বাবা মাকে ছেড়ে আমার কাছে এসেছিস, সেদিন থেকে আমি তোর বাবা, আমি তোর মা, তুই আমাকে বলিসনি কেন? এই দিতা কেন তুই আমাকে বলিসনি কেন? তুই যদি বলতিস তোর মাথায় দগদগে ঘা হয়ে গেছে, তবে আমি তো কবিরাজ ডেকে তোর চিকিৎসা করাতাম। এই কথা শুনে ছোট্ট দুঃখী বলছে, শোনো গুরুদেব, আমি যদি তোমায় বলতাম আমার মাথায় ঘা হয়েছে, তুমি না হয় কবিরাজ ডেকে চিকিৎসা করাতে, আর চিকিৎসক আমায় মলম মেখে শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম।
কৃষ্ণ সেবাই বঞ্চিত হতাম আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম জলানিতে না পারিলে কৃষ্ণ সেবাই বঞ্চিত হতাম জলানিতে না পারিলে আমার আশা যাওয়া বৃথায় হতো আমার আশা যাওয়ায় ব্যথায় হবে ওই আমার আশা যাওয়া ব্যথায় হবে কৃষ্ণ সেবাই বঞ্চিত হতাম মায়েরা, যে যেখানে বসে আছেন ছোট্ট করে শুনবেন। ছোট্ট দুঃখী কত সুন্দর বলছে, ওগো গুরুদেব আমার জনম যেমন তেমন হয় নাই, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব কুলে জনম পেলাম। একটু গুনবেন আপনারা, আমি অঙ্কতে খুব কাঁচা, একটু গুনবেন। যেমন তেমন জন্ম হয় নাই, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম পেয়েছি। মায়েরা গুনবেন, 20 লক্ষ বার গাছ গাছেরা রূপে জন্ম পেলাম। জনমে পেলাম গুনবেন আপনারা, গুনবেন। 20 লক্ষ বার গাছ গাছেরা রূপে জন্ম পেলাম। জনমে পেলাম কত রকমের গাছ হতে হতে যেদিন আমি তুলসী বৃক্ষ রূপে জন্ম পেলাম। জনমে পেলাম যেদিন তুলসীর পাতা গোবিন্দ সেবাই লাগলো, সেবাই লাগলো যেদিন তুলসীর মালা ভক্ত কণ্ঠে নিল, কণ্ঠে নিল সেদিন আমাদের গাছ জন্মে থেকে মুক্তি হয়ে গেল। হয়ে গেল মায়েরা কত হলো গুনবেন, 20, 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। কত রকমের জলজ প্রাণী হতে হতে যেদিন আমি শঙ্খ রূপে জন্মে নিলাম। জনমে নিলাম যেদিন মায়েদের মুখে মন্দিরে বেজে উঠিলাম, বেঁচে উঠিলাম সেদিন আমার জল জন্ম থেকে মুক্তি হয়ে গেল। হয়ে গেল গুনবেন আপনারা, 20 আর 9 কত হয় গুনুন, 29। 11 লক্ষ বার পোকা রূপে জন্মে নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিন আমি ভ্রমর কুলে জন্মে নিলাম। যেদিন ভ্রমর কুলে জন্ম নিয়ে ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দের সেবাই লাগালাম, সেদিন আমার পোকা জন্মে থেকে মুক্তি হয়ে গেল। হয়ে গেল বাবা কত হলো, 40। গুনবেন, 30 লক্ষ বার পশু কুলে জন্মে নিতে নিতে জনম নিতে নিতে কত রকমের পশু হতে হতে যেদিন আমি গাভী কুলে জন্মে নিলাম। জনমে নিলাম আমি ভাগ্যবতী গাভী রূপে জন্মে নিলাম। জনমে নিলাম আমার দুগ্ধ গোবিন্দ সেবাই লেগে গেল। গোবিন্দ সেবায় লেগে গেল আমার চামড়া দিয়ে মহাপ্রভুর কীর্তন হলো, খোল করা খোল তৈরি হলো, মহাপ্রভুর কীর্তনে কাজে লেগে গেল। আমার পশু জন্মে থেকে মুক্তি হলো। 40 আর 30 কত জোরে বলুন, 70। 10 লক্ষ বার পক্ষী কুলে জন্মে নিতে নিতে যেদিন আমি ময়ূর কুলে জন্মে নিলাম, ভগবান কৃপা করে আমাকে মাথায় রাখলো। কত যোগী কত মুনি ঋষি চরণ পাবার জন্য কাঁদে, পাবার জন্য কাঁদে, কিন্তু আমি তো চরণ তো দূরের কথা, গোবিন্দের মাথায় জায়গা পেলাম। মাথায় জায়গা পেলাম। আহারে কত হলো, 80 লক্ষ বার, 4 লক্ষ বার বানর কুলে জন্মে নিতে নিতে যেদিন রাম ভক্ত হনুমান রূপে জন্মে নিলাম। বাবা যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, আমরা মানুষ হয়ে যেটা পারলাম না, হনুমান সেটা দেখিয়ে দিল। হনুমান কি করলো বলুন তো, হনুমান একদিন সীতা মাকে উদ্ধার করলো। সীতা হনুমানকে বলল, এই দেখ হনু, তুই যখন আমায় উদ্ধার করলি আমি তোকে একটা মতির মালা দিলাম। মায়েরা হনুমান সীতা মায়ের মতির মালাটা নিল, তাকানোর দিকে। হনুমান সীতা মায়ের মতির মালাটা নিল, নিয়ে একবার কপালে ঠেকালো, একবার কানে ঠেকালো, একবার চোখে ঠেকালো, একবার নাক দিয়ে শুকে শুকে দেখলো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, তারপর 64 টুকরো করে কেটে ফেলে দিল। প্রশ্ন করবেন 64 টুকরো কেন করলো, 63 করলো না কেন, 65 করলো না কেন? ওই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে জন্ম নিল। ওই 64 টুকরো করে যখন কেটে ফেলে দিল, তাকান, 64 টুকরো করে যখন কেটে ফেলে দিল, তখন লক্ষণ চিৎকার করে বলছে, মা সীতাকে বলছে, এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, নাইকো মতি, অনাসে কাটে তারে দন্তে, কাটে তারে দন্তে। বানরকে তুমি মতির মালা দিয়ে কি করলে? এ তো মতির মালার মানে বোঝে না, মানে বোঝে না, এ তো মতির মালা দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিয়েছে। অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে?
ও মা, যে তুলসীর মালা তুমি কণ্ঠে নাও, যে তুলসীর পাতা তুমি গোবিন্দ সেবায় দাও, সেই তুলসী গাছের ওপরে কুকুরে প্রস্রাব করে দেয়, তা তুলসী পাতার মান কুকুর কি করে বুঝবে? একটা বাচ্চা ছেলেকে মন্দিরে শুয়ে দাও, বাচ্চা প্রস্রাব পায়খানা করে দেবে, ও মন্দিরের মানে কি জানে? হনুমানের তো কোনো জ্ঞানই নাই। লক্ষণের কথা শুনে সীতা চিৎকার করে বলল, সত্যি তো লক্ষণ, তুমি ঠিক বলেছ। হনু, তুই কেন আমার মতির মালাটাকে দাঁত দিয়ে কাটলি বল? তুই আমায় অপমান করলি। হনুমান পশু হয়ে কত সুন্দর উত্তর দিল দেখুন, যেটা মানুষ হয়ে পারবো না। আমাদের বললে আমরা রেগে যেতাম। হনুমান কেঁদে কেঁদে বলল, মা সীতা, তুমি যে আমায় মতির মালাটা দিলে, এ মালা কি কোনোদিন আমি অপমান করতে পারি? অপমান করতে পারি। এ মালা তুমি যখন আমায় দিলে, এ মালা প্রথমে কপালে ঠেকালাম কেন জানো? কেন জানো? এ মালা তো যেমন তেমন মালা নয়, যেমন তেমন মালা নয়। এ মালা তো আমার সীতা মায়ের দেওয়া প্রেমের মালা বটে। তাই আমি কপালে ঠেকালাম, কানে ঠেকালাম কেন জানো? এ মালাতে রামে নামে শোনা যায় কিনা দেখলাম, শোনা যায় কিনা দেখিনা। চোখে ঠেকিয়ে দেখলাম কেন জানো? কেন জানো? এ মালাতে রামে দেখা যায় কিনা দেখিলাম, রামে দেখা যায় কিনা দেখিলাম। নাক দিয়ে শুকে শুকে দেখলাম কেন জানো? এ মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম, জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? জানো? এ মালাতে রাম চরণের তুলসীর স্বাদ পাই কিনা দেখলাম। যে মালাতে রামে নাম শোনা যায় না, যে মালাতে রামে দেখা যায় না, ও তো অলংকার নয়, কলঙ্কের হার। তা আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ হনুমানের হাত দুটো ধরে বলে, হনুমান রে, এতদিন আমার মনে অহংকার ছিল, রাম আমার দাদা, আমি তার ভাই, রাম ভগবান, আমি তার ভাই, কিন্তু তোকে দেখে আমার সব অহংকার ভেঙে গেল। তুই কি হৃদয়ে মাঝে রামে দেখাতে পারবি? বলে, শুধু রাম দেখাবো না, একবার তোমার ধনুক তীরটা দাও। যে না হনুমান লক্ষণের কাছ থেকে তীরটা নিয়েছে, বক্ষ বিদীর্ণ করেছে। দেখা একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, ও যাজ সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন, হনুমানের হৃদয়ে মাঝে আর কি দারে মারতে পারে, হনুমানের হৃদয়ে মাঝে আর কি তারে মারতে পারে, হনুমানের হৃদয়ে মাঝে আর কি তারে মারতে পারে, দেখে সীতারামের যুগল মিলন। মায়েরা সবাই লক্ষ্য করুন, এই কথা যেই না বলেছে, সঙ্গে সঙ্গে দুঃখীকে বলল, দুঃখী, তোকে মন্ত্র দেব কিরে, তুই তো দীক্ষা নিয়ে এসেছিস। তবে শোন বাবা, হৃদয় চৈতন্য বলল, আজ থেকে তোর নাম দিলাম দুঃখী কৃষ্ণ দাস। মায়েরা, লীলাটির নাম কি বলুন তো? দুঃখী কৃষ্ণ দাস। ছেলেটার নাম কি রাখলো? দুঃখী কৃষ্ণ দাস। আজ থেকে তোর নাম রাখলাম দুঃখী কৃষ্ণ দাস। কেউ জিজ্ঞেস করলে বলবি বাবার দেওয়ার নাম দুঃখী আর গুরুদেবের নাম কৃষ্ণ দাস। তুই বৃন্দাবনে চলে যা, তুই রাধা গোবিন্দের চরণ সেবা করতে পারবি। তুই একবার বৃন্দাবনে চলে যা, তোকে আশীর্বাদ করলাম, একটা চিঠি লিখে দিলাম, জীব গোস্বামী পাদের কাছে চলে যা বৃন্দাবনে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। চলুন, দুঃখী যাচ্ছে কোথায়? বৃন্দাবনে। সবাই মিলে আবার কৃষ্ণ কেশব নাম করতে করতে সবাই মিলে হাত তুলে চলি। চলো হাত তুলো সবাই একসঙ্গে। দুঃখী চললো কোথায়? বৃন্দাবনে। কৃষ্ণ কেশব, হাত তুলে, কৃষ্ণ কেশব, একসঙ্গে, কৃষ্ণ কেশব, কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কালী আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব শুধু মুখ হীন, হরি মধু মুখ হীন। আমি হাত দিতে করুন, হাত দিতে করুন, সবাই মিলে দেখান। আজকে এই গৌতম বাবুর বাড়িটা, মিহির নস্কর মশাই বাড়িটা আজকে কি হয়ে গেছে? বৃন্দাবন হয়ে গেছে। সবাই হাত তালি দিয়ে দেখান, মহাপ্রভুকে সম্মান দিন। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম,
হরি নাম মধুমাখা এই নাম 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 ধ্বনি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুদামাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম 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 কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধামাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম নাম ধ্বনি ধ্বনি কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধামাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম নাম নাম। একবার গাইবেন তো আপনারা সবাই, কিন্তু হাত তুলে বলুন তো রাধা রানী কি। বাহ, যত রাত বাজছে জয়টা বাজছে, একটু জোরে হোক। রাধা রানী কি, বাহ। শ্যাম সুন্দর কি, বাহ বাহ বাহ। মদন মোহন কি, হরিবাসর কি, যাদের ঘুম আসছে তাদের কি। একবার জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এই গানটা গাইবার আগে একটা কথা বলি, কীর্তন শুনবেন কিন্তু 5 মিনিট শুনবেন, কিন্তু মন দিয়ে শুনবেন। আপনার বলেন না ছেলেকে পড়বি পড়, যতক্ষণ পড়বি মন দিয়ে পড়, 5 ঘন্টা পড়ে লাভ না। এই যে তাকাবেন মায়েরা এইদিকে, কীর্তন শুনবেন কিন্তু মন দিয়ে শুনবেন। যদি আপনাকে 3 ঘন্টা শুনতে হবে না, 5 মিনিট শুনবেন তবু মন দিয়ে শুনবেন। আর 3 ঘন্টা শুনবেন তাও মন দিয়ে। যদি একটু মন দিয়ে কীর্তন শোনেন আপনার লাভ কি হবে একটু লক্ষ্য করুন মায়েরা। এই লকডাউনের সময় অবস্থা কেমন হয়েছিল আপনারা সবাই জানেন নাকি? আমাদের অবস্থা খারাপ ছিল, ঘর থেকে বেরোতে পারিনি। এই যে তাকাবেন সবার অবস্থা খারাপ। একটু কথা বলি, লকডাউনের সময় একটা ছেলে দেখলো এত পড়াশোনা করেছি চাকরি পাচ্ছি না, একটা জিনিস আমি বইয়ে পড়েছি, চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে, জোরে বলুন চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে। আপনাদের অভ্যাস আছে নাকি? বলছেন খুব সুন্দর, বেশ ঠিক আছে, একটু মন দিয়ে শুনবেন। তো ছেলেটি বললো তাহলে চুরি, এদিকে কীর্তন শিখতে গেলে, এই যে আমি কীর্তন করছি, এ খোল বাজাচ্ছে শ্রীখোল, এর গুরু আছে, এ বাজাচ্ছে এর গুরু আছে, এরা যা যা যন্ত্র বাজাচ্ছে গাইছে এনাদের গুরু আছে। আমার গুরুদেব আছেন শক্তিপদ দাস মহাশয়। আপনাদের কাছে নিবেদন রইল, সবার গুরু দরকার, চোরেরও গুরু দরকার। তা একজন ছেলে বলল গুরুদেবের কাছে গিয়ে বলছে, আচ্ছা আমি চুরি শিখতে চাই। যখনই বলছে চুরি শিখতে চাই, সঙ্গে সঙ্গে বলে উঠলো চুরি শিখবি? চুরি শিখতে গেলে 3টে জিনিস মনে রাখবি। কি? যদি ধরা পড়ে যাস, চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলে 3টে কথায় মাথায় রাখবি। মা কালীর ভক্ত হবি, এই দেখান একটা দেবীর ভক্ত হবি। কি ভক্ত বলুন তোমার? কোন দেবী? মা কালীর ভক্ত হবি। আর কি? ধরা পড়লে মার খাবি কিন্তু বের করবি না। তার মানে আর কে কে ছিল একবার বলবি না, মরে যাবি তবু বলবি না। আর 3 নম্বর কি? 3 নম্বর কি? হ্যাঁ, কোনদিন জীবনে কীর্তন শুনবি না। যদি কীর্তন শুনেছিস তোর দ্বারা চুরি। আপনারা যারা কীর্তন শুনছেন ভাবছি যদি বা ইচ্ছা ছিল তার বোধহয় হবে না, কিন্তু বলে রাখি কীর্তন শুনবি না জীবনে। আর কি? একটা দেবীর ভক্ত হবি। কোন দেবী? মা কালী। একটা কথা আছে, কেশো চোর আর লেজো ব্রাহ্মণ। লেজো ব্রাহ্মণ কেশো চোর, তার দুঃখ জীবন ভোর। যদি ব্রাহ্মণ পুজো করতে গিয়ে বলে আমি টাকা পয়সা চাই না, ফলমূল চাই না, তাহলে তার দুঃখ খুব আছে। আর যদি বলে যে চোর যদি চুরি করতে গিয়ে খক খক করে কাশে, তাহলে তার জীবনে চুরি হয় না, ধরা পড়বার চান্স থাকে। এখন লক্ষ্য করুন, ছেলেটা একটু কাশির ধাত ছিল, ও কিন্তু চুরি করতে গিয়ে প্রথমবারে এক চান্সেই ধরা পড়ে গেল। এই যে তাকান, ধরা যখন পড়ে নিয়ে গেল তখন তাকে নিয়ে যাচ্ছে আপনাদের গ্রামের পাশ দিয়ে, থানায় নিয়ে যাচ্ছে। যখন নিয়ে যাচ্ছে তখন নিয়ে যেতে যেতে হঠাৎ দেখতে পেলো গৌতম বাবুর বাড়িতে কীর্তন হচ্ছে। ও বেটা গুরুর কাছে শুনেছে কীর্তন শুনবি না। এখন লক্ষ্য করুন, কীর্তন শুনবি না বলাতে কি করেছে লক্ষ্য করুন। কীর্তন শুনবি না বলাতে ও কানে আঙুল দিয়ে দিয়েছে, এই পথ দিয়ে পেরোচ্ছে কানে আঙুল দিয়েছে। হঠাৎ মশার যা বাড়াবাড়তি শুরু হয়েছে, এই হাতে কামড় দিয়েছে, আ আ আ। যখনই মশা মারতে গেছে, কীর্তনিয়া 3টে কথা বলেছে, ওই কথাটা কানে চলে গেছে। কি কথা বলুন তো? ও মায়েরা শুনুন, ও কিন্তু মশা মারতে মারতে এটা শুনে নিয়েছে। ও মায়েরা শুনুন, দেবদেবী চিনবার 3টে উপায়। দেবদেবী মা কালী, মা মনসা, মা দুর্গা, এদের পা কিন্তু মাটিতে থাকে না, মাটি থেকে, জোরে বলুন কোথা থাকে?
মাটি থেকে ওপরে। আর দেবদেবীর পলক পড়ে না, এই যে আমরা মাঝে মাঝে পলক ফেরাচ্ছি চোখের পাতা, কিন্তু ওদের পাতা ফেলবে না। আর কি, দেবদেবীর ছায়া পড়বে না। মনে রাখুন এই তিনটে কথা। কি কি বললাম? দেবদেবীর পা মাটিতে ঠেকবে না, পা থেকে মাটি থেকে হাফ ইঞ্চি কি 1 ইঞ্চি ওপরে থাকবে। আর কি না, দেবদেবীর চোখের পলক পড়বে না, আর দেবদেবীর কি হয় বলুন তো, ছায়া পড়বে না। এই তিনটি কথা শুনে ছেলেটি এখন কি করেছে, জেলখানায় গেছে। এই জেলখানায় যখন গেছে তখন একজন বুড়ো পুলিশ বলছে, আমার এতদিনের অভিজ্ঞতা, আর কে কে ছিল বল। ওই একই কথা, কিন্তু সর্দারজি কি শিখিয়েছে বলুন তো, মার খাবি কিন্তু বের করবি না। তো সর্দারজি বলছে, আর কে কে ছিল বল। বলছে, বিশ্বাস করুন স্যার, আমি চুরি করি নাই তো বলবো কি করে, বল আর কে কে ছিল বল। কোনো মতে বলছে না। সর্দার তখন, পুলিশটা মনে মনে ভাবছে, আমি এমন একটা উপায় করব, যে উপায়টা করলে তুই বের করবি, মানে কথা বের করবি। কি করলো, মা কালী সাজলো বুড়ো পুলিশটা রাত্রিবেলায়। মায়েরা মা কালী সাজলো কি করে, কাঁঠাল পাতার জিভ করলো, দুটো হাত আছে, দুটো নকল হাত করলো, একটা কালো প্যান্ট পরে নিল, মাথায় এতটা নকল চুল নিয়ে নিল পাটের কালো রং দিয়ে, চুলটাকে নিয়ে সবাই লক্ষ্য করো, মাথায় একটা মুকুট পরে রাত্রিবেলায় যখন শুয়ে আছে 12টার সময় ওই ছেলেটি, নাইট বলটা জ্বলছে, তখন বাড়ির ভেতরে গিয়ে পুলিশটা কি করছে দেখুন, এরকম কি বলছে, বৎস। এখন যেই না বলেছে বৎস, ছেলেটার সঙ্গে সঙ্গে বলছে, মা কালীর ভক্ত তো, মা আমার কি ভাগ্য ভালো তুমি এসেছো মা। কি বৎস, আমি তোমার মা এসেছি, শুধু একবার বলে দাও আর কে কে ছিল। চোরটা তখন ভাবছে, কোন দলের লোক এ, মা তুমি কোন দলের লোক, খালি বলছো আর কে কে ছিল। পুলিশ তখন ভাবছে, এ বেটা বোধহয় আমার ওপরে যাচ্ছে, মা তো আমি কি করে জানবো কে কে ছিল। বৎস, শুধু একবার বলে দাও আর কে কে ছিল, তোমায় ছেড়ে দেবো, আমি কিচ্ছু করবো না, তোমাকে কেউ কিছু করতে পারবে না। মা তুমি তো 3টে চোখ, তুমি জানো না কে কে ছিল, আমি জানবো, তুমি তো জানবো। বলে, বল বৎস আর কে কে ছিল। বলছে, বললাম তো আমি জানি না। তখন মনে মনে ভাবছে, কীর্তনে তো শুনেছি এ মা না বাবা, একটু পরীক্ষা করে দেখব। কেন, কীর্তনিয়া বলেছে যে দেবদেবীর পা মাটিতে পড়ে না, এর পাটা কোথায় পড়ে আছে একবার দেখি। দিব্যি পা মাটিতে এমনি করে বলছে, বৎস আর কে কে ছিল। তখন বুঝতে পেরেছে বেটা তো মা নয়, এ বাবা বটে, পা তো ওপরে থাকা দরকার বটে মায়ের। কিছুক্ষণ বলছে, দেখি তো চোখের পাতা পড়ে কিনা। 1 মিনিটে, বৎস আর কে কে ছিল, আর কে কে ছিল বৎস। বারবার বলছে, তো মা নয় বাবা বটে। কিছুক্ষণ পরে ছায়া পড়ছে কিনা দেখছি, পেছন দিকে একটা লম্বা ছায়া পড়ছে। তখন মনে মনে ভাবলো মা নয়, তখন চিৎকার করেছে, মা বিশ্বাস করো আমি চুরি করি নাই, আমি একবারে চুরি করি। তখন বেরিয়ে এসে পুলিশটা বলছে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি এ বেটা চুরি করে নাই। বাবা কিছু মনে করবেন না, 1 মিনিটের কীর্তন শুনে যদি চোরটা জেলখানা থেকে মুক্তি পেয়ে যায়, তাহলে আপনি সারা জীবন যদি কীর্তন শোনেন, সংসার জেলখানা থেকে নিতাই গৌর হরি বলে সবাই মুক্তি পেয়ে যাবেন। সবাই হাত তুলে সবাই মিলে গাইবেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। তালি, আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। আমি হাত তুলতে বলেছি, সবাইকে হাত তুলতে বলেছি, যার হাত আছে তিনি তুলবেন খুব ভক্তি করে। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম নাম। হরি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম নাম নাম। এই নাম জপ হলো আপনারি, এই হরি উলুধ্বনি।
বলবেন হাত উঠিয়ে। ও তোর সর্ব দুঃখ যাবে গো রাধে যাবে গো আরে গো ও রে এই করি না সুধা মাখা কৃষ্ণ রাধে এই নামে দেব করে আরে তার খোদা কৃষ্ণ যাবে গো দূরে এই মধু মাখানা হরি বল এই সুদা মাখা প্রেম से हाथ तुले प्रेम से কৃষ্ণ মধু কৃষ্ণ राधा रानी की শ্যাম সুন্দর কি। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, জীব দিয়েছেন যিনি আহার দেবেন, জোরে বলুন, জীব দিয়েছেন যিনি আহার দেবেন। একটা কথা, দেয় কৃষ্ণ নাই কৃষ্ণ পালে কৃষ্ণ সবে, মারে কৃষ্ণ রাখে কৃষ্ণ ইচ্ছা করে যবে। এই কথাটা তত্ত্ব শুনবেন ভালো করে। দেয় কৃষ্ণ নেয় কৃষ্ণ পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ ইচ্ছা করে যাবে। একটু মন দিয়ে শুনবেন। দেয় কৃষ্ণ নেয় কৃষ্ণ, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। এ সংসার আপনাকে প্রচুর টাকার মালিক করলো, আপনি ভগবানের জন্য কিছুই করলেন না, পরের জন্মে আপনাকে ভিখারি করে ছেড়ে দেবে। দেয় কৃষ্ণ নেয় কৃষ্ণ, দিতে যতক্ষণ নিতে ততক্ষণ, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। আচ্ছা বলুন তো, সরকার তো আমাদের জন্য বহু কিছু দিচ্ছে, যারা বলুন হ্যাঁ না না দিচ্ছে না। আচ্ছা পাখিগুলোর জন্য কি দিচ্ছে, পিঁপড়েগুলোর জন্য কি দিচ্ছে? ওদের কন্যাশ্রী ভাগ্যশ্রী কিছু আছে বলুন, আছে কি? কিন্তু আমাদের জন্য দিচ্ছে, সত্যি দিচ্ছে, সরকার অবশ্যই দিচ্ছে, অস্বীকার করার নেই। কিন্তু লক্ষ্য করুন, পশুগুলোর জন্য কি দিচ্ছে, পাখিগুলোর জন্য কি দিচ্ছে? ভগবান সরকার ওনাদের দিচ্ছে। কেন? ন্যায় কৃষ্ণ দেয় কৃষ্ণ পালে কৃষ্ণ সবে, কৃষ্ণ সবাইকে পালে, রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ ইচ্ছা করে যাবে। কুরুক্ষেত্রের যুদ্ধে, এদিকে মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধে যখন দেখবেন কর্ণের রথের চাকাটা মাটিতে গেঁথে গেল, তখন যখন কর্ণের রথের চাকাটা মাটিতে গেঁথে গেল, তখন ড্রাইভার মালিককে বলছে এইবার চালিয়ে দাও। ড্রাইভারটা কে বলুন তো? স্বয়ং জগতের মালিক কৃষ্ণ, তিনি রথের সারথি মানে ড্রাইভার হয়েছে। আর মালিকটা ওখানে কে সেজেছে না? অর্জুন। অর্জুনকে বলছে এইবার তুমি দেরি করো না, এইবার তুমি কর্ণকে মেরে ফেলো। সেই সময় কুন্তি ছুটে এসে বলেছিল, অর্জুন অর্জুন মানিস না বাবা, ও তোর ভাই হয়, বড় ভাই, ওকে। সঙ্গে সঙ্গে অর্জুন প্রশ্ন করেছিল, মা কি করে? আচ্ছা বলুন তো, মা কি করে উত্তরটা দেয়? কুমারী অবস্থায় কর্ণকে জন্ম দেয় না? জোরে বলুন হ্যাঁ না না। তাহলে কি করে লজ্জার কথাটা ছেলের কাছে বলবে? মা আগে বলো আমার বড় ভাই কি করে হলো? সঙ্গে সঙ্গে কুন্তি কৃষ্ণের কাছে গিয়ে বলল, কৃষ্ণ কেউ জানুক আর না জানুক, তুই তো জানিস বাপ ও আমার কে। আমার একটা আঙুল কাটলে আর একটা আঙুলে ব্যথা লাগবে, যে আঙুলে কাটবো মায়ের কাছে 5টা আঙুলি সমান। আমার কর্ণ যদি মরে যায়, ভাইয়ে ভাইয়ে মরলে
এ কত বড় অন্যায় হবে, তুই ভগবান হয়ে কি করে এটা দেখতে পারবি? ভগবান চুপ করে বলল, মা পারলাম না পিসি, তোমার কর্ণকে ফেরত দিতে পারলাম না। বলে কেন? যুদ্ধে আসার সময় তোমার এগ্রিমেন্ট পেপারে আমি চুক্তিপত্র করেছিলাম, সই করেছিলাম। তার মানে কি বলুন তো? আচ্ছা বলুন তো মায়েরা, আপনার ছেলেকে যদি যুদ্ধে পাঠাতে কেউ চায়, আপনি দেবেন? জোরে বলুন হ্যাঁ না না। দেশে দেশে যুদ্ধ হচ্ছে, আপনার ছেলেকে যুদ্ধে পাঠানো হবে, মা হয়ে আপনি যুদ্ধে পাঠাতে দেবেন? জোরে বলবেন হ্যাঁ না না। আপনাকেও পারবেন? কিন্তু কুন্তির কাছে কৃষ্ণ গিয়ে বলেছিল, পিসি তোমার 5 ছেলেকে দাও, যুদ্ধে লাগাবো। তোমার 5 ছেলেকে দাও, আমি যুদ্ধে লাগিয়ে দেবো। সঙ্গে সঙ্গে কুন্তি বলেছিল, আমি দেবো না। বলে কেন? যদি 3টে ফেরত আসে, 2টো না আসে, যদি 1টাও না আসে, যদি 4টে না আসে 1টা আসে, যদি 4টা আসে 1টা না আসে, আমি যে মা, আমি যুদ্ধে পাঠাবো না। কৃষ্ণ বলল, তুমি এগ্রিমেন্ট পেপারে চুক্তি করো, আমি তোমাকে কথা দিলাম তোমার 5টা ছেলেই ফেরত দেবো। একবারে 4টাও দেবো না, 5টাই দেবো তোমাকে, কথা দিলাম 5টা ছেলে তোমার সুন্দরভাবে ফেরত দেবো। পিসি সেই দিন যুদ্ধে আসার সময় তুমি আমার এগ্রিমেন্ট পেপারে চুক্তি করেছিলে 5টা ছেলে তুমি পাবে, 6টা তো তোমার পাবার কথা নয়। কর্ণকে তোমাকে ফেরত দিতে পারলাম না। যার যেমন কর্ম তার তেমন ফল। ওই জন্য বলছে, দেয় কৃষ্ণ নেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। কৃষ্ণের যখন যা ইচ্ছা সেইটাই করবে। তবে আপনাদের সামনে একটা কথা বলে যায়, যে এখানে বসে আছেন সাধুগুরু বৈষ্ণবরা অনেকে কীর্তন শুনতে এসছেন, অনেক ভাই দাদারা আছে যারা দেখতে পাচ্ছি। আমি চোখ মুখ দেখতে পেলেই বুঝতে পারবো কোনগুলো পাকা কোনগুলো কাঁচা। একবারে পাকা পাকা ভক্তের জায়গা এটি। গৌতমবাবুর বাড়িতে সত্যি পাকা ভক্তের জায়গা। একটুখানি শুধু বলবো যে আপনারা কিছু করুন আর না করুন, বৈষ্ণব নিন্দা করবেন না। দ্বিতীয় কি, আপনি বৈষ্ণবকে কোনোদিন অপরাধের ভাগী হবেন না। কেন বলুন তো? বৈষ্ণব যে পোশাকটা পরেছে আপনার মতো পরে নাই, প্যান্ট শার্ট পরতে পারত, ওই পোশাকটা পরেছে কেন? গোবিন্দের কাছে নিজেকে অর্পণ করে দিয়েছি, তাকে অন্তত সম্মান দিন। যদি বৈষ্ণবকে সম্মান এ স্বগতে না দেবেন, তাহলে আপনি কাকে সম্মান দেবেন? কৃষ্ণ তো নিজের মুখেই বলেছে, বৈষ্ণবের বশ কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এইসব জানিল হ বৈষ্ণবের আশ্রয়। যদি বৈষ্ণবকে অপমান করলে তুমি কৃষ্ণ পাবে কোথায়? ও মায়েরা, হাটে যদি গাভী কিনতে যান আর বাছুর কিনতে যান, আপনি গাভীটাকে দড়ি দিয়ে টানছেন, গাভীটা আসছে না কেন বলুন তো? বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভী দেখবেন আর পেছন পেছন ছুটবে। বৈষ্ণবের চরণ ধরে আপনি এগিয়ে যান, ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার পেছন পেছন নেতাই গৌর হরি বল বলে যাবে। আবার বলে রাখি, বৈষ্ণব কেমন একটু লক্ষ্য করুন। বৈষ্ণব কেমন? ত্রেনা দপি শুনি চেন তর রিব সহিষ্ণুনা অমানেন মান দেন কীর্তনিয়া সদাহরি। বৈষ্ণব কেমন বাবা? ত্রেনা দপি শুনি চেন, ঘাসের ওপরে পা দেবেন, পাটা সরিয়ে নিন, ঘাস আবার মাথা উঁচু করবে। কিন্তু বৈষ্ণবকে আপনি হাজার কথা বলুন, ওই যে মাথা নিচু করে চলে যাবে, প্রতিবাদ করবে না, ইনি বৈষ্ণব। গাছ ফল দেয় নিজের জন্য নয় জগতের জন্যে, বৈষ্ণব নাম দেয় নিজের জন্য নয় জগতের জন্য। নদী জল দেয় নিজের জন্য নয় জগতের জন্যে, বৈষ্ণব নাম দেয় নিজের জন্য নয় জগতের জন্য। অমানেন মান দেন তেনাদপি শুনিচন তররিবে সহিষ্ণু না। একটা বড় গাছকে আপনি কাটছেন, গাছটা যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে ফল দান করছে। ঠিক সেরকম বৈষ্ণবকে যতই আঘাত করুন, মাটিতে যতক্ষণ না পড়ছে আপনাকে হরিবোল হরিবোল ধ্বনি করেই যাচ্ছে। আর বৈষ্ণবের গুণ কি বাবা? অমানেন মান দেন। আপনাদের গ্রামের পাশ দিয়ে আপনারা পেরিয়ে যাচ্ছেন, একজন কুষ্ঠব্যাধি ব্যাধি লোক রাস্তায় পড়ে আছে, নোংরা পচা দুর্গন্ধ বেরোচ্ছে, আপনি আমি সবাই নাকে কাপড় চাপা দিয়ে চলে যাব। কিন্তু যিনি পরম বৈষ্ণব তিনি কি করবেন? আয় আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরিবোল বল। বলে কেন? হরিবোল না বললে যে তোর উদ্ধার হবে না বাবা, হরিবোল বললে তোর দেহ রোগ হবে উদ্ধার হবে, তার সঙ্গে তোর ভব রোগ পর্যন্ত উদ্ধার হয়ে যাবে। ইনি বৈষ্ণব। আর বৈষ্ণব কাকে বলে? বৈষ্ণবের 5টা লক্ষণ: তিলক, তুলসী মালা, শিখা ও কৌপিন, বহির্ভাসে হরিনাম মুখে দিন। তিলক থাকবে, তুলসীর মালা থাকবে, শিখা থাকবে। আপনি যেটা করতে পারেন নাই উনি সেটা করেছেন, সম্মান দিতে হয়। আজকে মুসলিম সমাজে মৌলবীদেরকে দেখলে মুসলমানদের ছেলে মেয়েরা মাথা নিচু করে রাস্তা দিয়ে পেরিয়ে যায়। লজ্জা আমাদের। বৈষ্ণব দেখলে, ব্রাহ্মণ দেখলে আমরা ঠাট্টা করে চলে যাই। এই জন্য অধঃপতনটা আমরা আমাদের আগে ডেকে আনছি, আমরা শিখিয়ে দিচ্ছি। আমাদের ধর্মের লোককে আমরা সম্মান দিই না, আমাদের ধর্মের লোককে আপনার সম্মান দিন। আমি আগেই বলছি, যে যেমন কর্ম করবে তার ফল ভোগ করবে। আপনার সম্মান দেওয়া কর্তব্য, আপনি সম্মান দিন। উনি কি করছেন দেখে লাভ নেই, ওনার বেশটাকে প্রণাম দিন।
ওনার ভেতরে উনি কি করলেন সেদিকে লাভ নেই, ওনার বেশ, উনি যে বেশ ধারণ করেছেন ওই বেশটাকে প্রণাম দিন। আপনার কিন্তু জীবনে লাভ আছে। আর কাকে বৈষ্ণব বলে বাবা? এইদিকে তাকান। বৈষ্ণব একটা ছোট্ট কথা আপনাদের বলে দিই, হাজার হাজার বটের ফল বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয় না। পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে ছাতের কান নিচে পায়খানা করে, তার থেকে বট গাছের চারা গাছ হয়। হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ কথা শুনলে হবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম শুনবেন ততক্ষণ আপনার জীবনে কৃষ্ণ প্রাপ্তি কোনো দিনই হবে না। এই জন্য বৈষ্ণবের মুখে কৃষ্ণ কথা শুনতে হয় বাবা, বৈষ্ণবের মুখে হরি কথা শুনতে হয়। আর একটা ছোট্ট কথা বলে রাখি, বৈষ্ণব কত সহিষ্ণুতা দেখুন, বৈষ্ণবের কত সহ্য শক্তি দেখুন। আমার দিকে তাকাবেন, একটা কলেজে পড়া মেয়ে ছাতের উপরে দাঁড়িয়ে আছে, একজন বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, আর মেয়েটা কি করলো, গঙ্গা থেকে স্নান করে বৈষ্ণব পেরিয়ে যাচ্ছে, হঠাৎ মাথা নেড়া শিখা রেখেছে, আর মেয়েটার দোতলার ওপর থেকে বৈষ্ণব, বৈষ্ণবের মাথায় থুতু ফেলে দিয়েছে। আমাদের মাথায় থুতু ফেললে বলতাম একবার নেমে আয়, তারপর দেখছি। বৈষ্ণব কি বলছে, মা থুতু ফেলে দিলি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আবার স্নান করে আসি। কত হাসি দেখুন তো। ইনাকে প্রণাম করবেন না তো কাকে করবেন আপনি? আপনাকে আমাকে থুতু ফেলে দিলে আমরা বলবো নেমে আয়, তারপর দেখছি। কিন্তু বৈষ্ণব কি বলছে, আরে আমার মাথায় থুতু ফেলে দিলি, আচ্ছা বাবা ঠিক আছে, আবার স্নান করব। আবার স্নান করতে গেল, আবার ফিরে আসছে, বৈষ্ণব আবার মাথায় থুতু ফেলেছে। মা আবার থুতু ফেলে দিলি, আচ্ছা ঠিক আছে বাবা, আবার স্নান করে আসি। এভাবে 10 বার থুতু ফেলেছে, 10 বার গঙ্গা স্নান করেছে। লক্ষ্য করুন, 10 বার থুতু ফেলেছে, 10 বার গঙ্গা স্নান করেছে। 11 বারে বার যখন থুতু ফেলতে যাবে, মেয়ের বাবা চিৎকার করে বললো, তোর লজ্জা করে না? তুই না কলেজে পড়া মেয়ে, তুই বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস, তোর লজ্জা করে না? মেয়েটি বলল, বাবা বৈষ্ণব তো প্রতিবাদ করে না। বাবা বলল, রে বৈষ্ণবের স্বভাব যে প্রতিবাদ করা নয় মা, বৈষ্ণব প্রতিবাদ করবে না। এইবার থেকে তুই যদি কোনোদিন থুতু ফেলিস আমায় বাবা বলে ডাকবি না। তখন বৈষ্ণব বলছে, আপনার মেয়েকে আপনি বকবেন না, আপনার মেয়ের জন্য আমার একটা লাভ হয়ে গেছে। কী লাভ হয়েছে? আপনার মেয়ে আমার মাথায় থুতু ফেলেছে বলে আমার লাভ হয়ে গেছে। কী লাভ হয়েছে বলবেন তো? কী লাভ হয়েছে? থুতু ফেলে লাভ হয়ে গেল? বলে হ্যাঁ। বলে কী লাভ? আমি শাস্ত্রে শুনেছি একবার গঙ্গা স্নান করলে 1 জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে আমার মাথায় 10 বার থুতু ফেলেছে, আমি 10 বার গঙ্গা স্নান করেছি, আমার জন্ম জন্মান্তরের যত পাপ আছে সব পাপ দূর হয়ে গেল। মায়েরা, ছোট্ট দুঃখী কৃষ্ণ দাস বৃন্দাবনে গেল। জীব গোস্বামী পাদ কি, জোরে বলবেন, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি। জীব গোস্বামী জিজ্ঞেস করলো, কি নাম তোর? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। চুপ কর। যে হলো মায়ার দাস সে হলো দুঃখী, দুঃখী, কিন্তু যে হলো মায়ার দাস সে হলো দুঃখী, সে হলো দুঃখী। কিন্তু যে কৃষ্ণের দাস সে কোনোদিন দুঃখী হয় না, দুঃখী হয় না। কি বললি তুই দুঃখী কৃষ্ণ দাস? বলে না না গুরুদেব, আমার গুরুদেবের নাম দেওয়া হলো কৃষ্ণ দাস, আর আমার বাবা আমাকে নাম দিয়েছে কি দুঃখী। একসঙ্গে কেউ জিজ্ঞেস করলে দুঃখী কৃষ্ণ দাস বলি। ও বেশ, তোর গুরুদেবের নাম কি? হৃদয় চৈতন্য। আমার গুরুদেবের নাম শুনে আপনি চমকে উঠলেন কেন? ওরে বাবা, তোর গুরুদেব যেমন তেমন গুরুদেব নয়, তোর গুরুদেব হচ্ছে বিখ্যাত গুরুদেব, নিতাই গৌরকে হৃদয়ে নাচিয়েছিল, ওই যে তোর গুরুদেবের নাম হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর। এই দেখ, এক কাজ কর, ছোট্ট একটা সোনার ঝাঁটা দিলাম, ছোট্ট একটা সোনার, আগে বলতে দাও, ছোট্ট একটা সোনার ঝাঁটা দিলাম। এই ঝাঁটাটা তুই কুঞ্জবনে নিয়ে যা, কুঞ্জবনে নিয়ে গিয়ে তুই ঝাঁট দে, দেখবি একদিন তুই গোবিন্দের কৃপা পাবি, রাধারানীর কৃপা পাবি। মায়েরা, বৃন্দাবন যদি কেউ যান, কুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দ প্রত্যেকদিন নৃত্য করে, আনন্দ করে, সেই কুঞ্জ মন্দিরে ঝাঁট দেওয়ার অধিকার পেয়েছে। আজ থেকে তোর নারী ভাব থাকবে, তোর নাম হবে কনক মঞ্জুরি। বৃন্দাবনে নারী ভাব, সখী অনুগত্য হয়ে তুই ভজন করবি। এই দেখ, ভজন রাজ্যে তোর নাম হলো কনক মঞ্জুরি। কনক মঞ্জুরি নাম নিয়ে ছোট্ট দুঃখী কি করেছে, সোনার ঝাঁটাটাকে নিয়ে বলছে, সোনার ঝাঁটারে, ওরে সোনার ঝাঁটারে, সোনার ঝাঁটারে, তুই প্রতিদিন গোবিন্দের চরণের ধুলো মেখেছি, ধুলো মেখেছি। কত সুন্দর কথা বলছে দেখুন। তুই আমার আশীর্বাদ কর সোনার ঝাঁটা, সোনার ঝাঁটারে, আমিও গোবিন্দের চরণ লাভ করিতে পারি, চরণ লাভ করিতে পারি। ছোট্ট দুঃখী গাইছে, আপনার সবাই একটু করজোরে মাথায় কাপড় নিয়ে বসুন। এই জায়গাটিতে ছোট্ট দুঃখী গাইছে, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। এখন
আপন গুরুকে স্মরণ করুন, আপন গুরুকে স্মরণ করুন। শ্রী গুরু প্রেম কলপ করো। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। আজ জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতর। অদ্ভুত জাতপ জাতপকাশ রে। অদ্ভুত জাত প্রকাশ রে। অদ্ভুত জাতপকাশ। অদ্ভুত জাত প্রকাশ। আমার কোনো স্বীকৃতি ছিল না রে, আমার কোনো স্বীকৃতি ছিল না রে। কোনো স্বীকৃতি ছিল না রে, কোনো স্বীকৃতি ছিল না রে। গোবিন্দ চরণ ভজারে লাগি কোনো স্বীকৃতি ছিল না রে। আমার গোবিন্দের চরণে আমার লাগে আমার কোনো স্বীকৃতি ছিল না রে। গোবিন্দ চরণ ভজন লাগি কোনো স্বীকৃতি ছিল না রে। গোবিন্দ চরণ ভজন লাগে কোনো স্বীকৃতি ছিল না রে। আমার কোনো স্বীকৃতি ছিল না রে। এরা, এবার সবাই মাথায় কাপড়টা নিন, কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছে, সবাই উলুধ্বনি দেবেন। জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধারী। জয় রাধা স্বামী জয়, জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। আজ জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারে। জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। 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 জয় রাধা স্বামী জয়, জয় গিরিধারী। আজ জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারে। এইদিকে তাকাবেন, এই জায়গাটি দেখার মতো। কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে দিতে একটা সোনার নূপুর কুড়িয়ে পেয়েছে। এত সুন্দর নূপুর কোনোদিন আগে দেখে নাই। এইদিকে এইদিকে কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে দিতে একটা সোনার নূপুর কুড়িয়ে পেয়েছে। এত সুন্দর নূপুর কোনোদিন দেখে নাই। এই নূপুরের চারিদিকে হীরা বাঁধানো, যেই না স্পর্শ করেছে গোটা শরীর কেঁপে উঠে। ও বুঝতে পারলাম, বুঝতে পারলাম, এই নূপুরটা নিশ্চয় কোনো ভক্তের ব্যবহৃত দ্রব্য। ভক্তের ব্যবহৃত দ্রব্য ব্যবহার করলে শরীরে শিহরণ জাগে। এই নূপুরটা আমি আমার গুরুকে দিয়ে দেবো। আমার গুরুর কাছে যে আসবে তাকে নূপুরটা দিয়ে দেবে। যার নূপুর বটে, আমি তো জানি না কার নূপুর বটে, এই নূপুরটা আমি দিয়ে দেবো। মায়েরা প্রত্যেক দিন রাধারানী কৃষ্ণের সঙ্গে নৃত্য করে, আজকে কিন্তু রাধারানী নূপুরটা খুলে বাড়ি চলে গেছে। চিৎকার করেছে, ললিতা 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 রে। ললিতা সর্বনাশ হয়ে গেছে, ললিতা সর্বনাশ হয়ে গেছে। ললিতা বলছে, কি সর্বনাশ হয়ে গেছে? প্রতিদিন গোবিন্দের সঙ্গে কুঞ্জ মন্দিরে নৃত্য করি, আজ আমার নূপুরটা খুলে গেছে। আমি আজকে নূপুরটা পাচ্ছি না, কি করব বলতো? ললিতা বলছে, আমি কি করব? এই ললিতা, কুঞ্জ মন্দিরে নূপুরটা পড়ে গেছে, তুই নূপুরটা নিয়ে চলে আয়। ললিতা বলছে, আমি যাবো কি করে? বলছে, ব্রজবাসিনীর রূপ ধারণ করে চলে যা। যেমন ভাবে তুই যাস, ব্রজবাসিনীর রূপ ধারণ করে চলে যা। ললিতা চিৎকার করেছে, সমস্যায় পড়বি তুই, সমাধান করবো আমি? বারবার সমস্যা সমাধান করবো? ললিতা কি করলো মায়েরা সবাই লক্ষ্য করুন। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা মায়েরা, চলে। এইদিকে সবাই লক্ষ্য করবেন, ললিতা যাচ্ছে কোথায়? কুঞ্জ মন্দিরে। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। আজ রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। ও যে কুঞ্জ মাঝে, ও যে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস হাসে নয়ন জলে গো। ওই যে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস হাসে নয়ন জলে গো। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস হাসে নয়ন জলে গো। আমার কুঞ্জ মাঝে
ললিতার সঙ্গে তখন রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, আমার রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। আমি সবাইকে মাথায় কাপড় নিতে বলেছি, যে জায়গাটা দর্শন করবেন যে না মাথায় কাপড় নেবেন সবাই একসঙ্গে সবাই মিলে। ললিতা সঙ্গে সঙ্গে কুঞ্জ মন্দিরে বলেছে, বাবাজি বাবাজি আপকো এক নুপুর মিলা হ্যাঁ, তুমি কি একটা নুপুর পেয়েছো? সঙ্গে সঙ্গে বলো নুপুর তো পেয়েছি, ওই নুপুরটা আমার, তুমি আমাকে দিয়ে দাও। জেনে বলেছে নুপুরটা আমার, নুপুরটা আমাকে দিয়ে দাও। আমার দিয়ে তাকান, নুপুরটা আমার, নুপুরটা দিয়ে দাও আমাকে। সঙ্গে সঙ্গে বাবাজি কি করেছে, ললিতার দুটো পায়ের দিকে তাকিয়েছে। ওই যে তোমার তো দুটো পায়ে দুটো নুপুর, তোমার নুপুর কি করে হলো? আমরা বৃন্দাবনে আসি কৃষ্ণ ভজন করবার জন্যে, আর তোমরা বৃন্দাবনে মিথ্যা কথা বলবার জায়গা পাওনি। সঙ্গে সঙ্গে বলছে, ও আমি তো ধরা পড়ে গেলাম, ঘাগরা দিয়ে তাড়াতাড়ি ঢাকছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে, ছুপালো ছুপালো যেতনা ভি ছুপালো পাকার গাই হে তুম। আরে বাবা যতই লুকোবার চেষ্টা করো ধরা পড়ে গেছো কিন্তু। সঙ্গে সঙ্গে বলছে, ও কৃষ্ণদাস আসলে এই নুপুরটা আমার নয়, এই নুপুরটা আমার বান্ধবীর বটে, যার নুপুর তুমি তাকে পাঠিয়ে দাও। ছুটে গিয়ে বলো, রাধে। রাধারানী বলল, কি হয়েছে? এই নুপুরটা আমি ধরা পড়ে গেলাম। আমি বললাম নুপুরটা আমার, আমার পায়ের দিকে তাকালো, দুটো পায়ে দুটো নুপুর দেখলো। বলে তোমার নুপুর যদি হবে তাহলে দুটো পায়ের নুপুর এলো কী করে? আমার বান্ধবীর বটে। বলে তোমার বান্ধবীকে ডেকে নিয়ে এসো, যার নুপুর আমি তাকেই দেবো। রাধারানী বলছে, আমি কি করে যাব? বলছে, না গেলে তুই তো পাবি না, এক কাজ কর আমার সঙ্গে চর, ব্রজবাসিনী রূপ ধারণ করে। আগে আগে ললিতা যাচ্ছে, পেছন পেছন রাধারানী যাচ্ছে। ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। ও যে কৃষ্ণদাস, ও যে কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো, কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো, কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো, আমার কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো, ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। এবার লক্ষ্য করুন রাধারানীর কণ্ঠস্বর, বাবাজি। কৃষ্ণদাস মনে মনে ভাবছে, এতদিন এত কণ্ঠস্বর শুনেছি, এত সুন্দর কণ্ঠস্বর শুনি নাই। তুমি কে? বাবাজি তুমি নুপুর পেয়েছো? বলে হ্যাঁ পেয়েছি। ও নুপুর আমায় তুমি দিয়ে দাও। বাবাজি বলছে, ও নুপুরটা যে তোমার কি করে বুঝবো? বলছে, আমার পায়ের দিকে তাকাও, এক পায়ে নুপুর আছে, এক পায়ে নাই। বলছে, সেটা বুঝলাম, তুমি যদি কোথাও খুলে রেখে দিয়ে চলে এসেছো। বলছে, না, তবে এক কাজ করো, তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুরে মিলাইয়ে দেখো, যদি মিলে যায় তবে নুপুর দিয়ে দেবে। বাবাজি মনে মনে ভাবলো, এটা একটা ভালো কথা, আমার হাতের নুপুর তোমার পায়ের নুপুর যদি মিলে যায় তবে নুপুর তোমাকে দিয়ে দেবো। আমার দিয়ে তাকান, হাতের নুপুর পায়ের নুপুর যদি মিলে যায় তাহলে দিয়ে দেবো। আস্তে আস্তে, এখন পয়সা দেবেন না কেউ। তোমার হাতের নুপুর পায়ের নুপুর যদি মিলে যায় তবে তোমাকে দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন, ওই নুপুরের মধ্যে যত হীরা, এই নুপুরের মধ্যে তত হীরা, ওই নুপুরের মধ্যে যা আছে এই নুপুরের মধ্যে তাই আছে। মনে মনে ভাবছে, নুপুর তো যাত্রার নয়, রাধারানীর নুপুর। কৃষ্ণদাস কেঁদে কেঁদে বলছে, দেখাও তোমার স্বরূপ দেখাও, আজ দেখাও তোমার স্বরূপ দেখাও, দেখাও তোমার স্বরূপ দেখাও, আজ দেখাও তোমার স্বরূপ দেখাও, প্রেমময়ী রাধারানী দেখাও তোমার স্বরূপ দেখাও, প্রেমময়ী রাধারানী কৃপা করে এসেছো যদি, প্রেমময়ীর ভারতে, কৃপা করে এসেছো প্রেমময়ীর ভারতে, দেখাও তোমার স্বরূপ দেখাও। আচ্ছা মায়েরা, সবাই মিলে এই বৃন্দাবন ভজনটা গান, তারপর আপনাদের নুপুরের ব্যাখ্যাটি দিয়ে দেবো। সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে মাইনে রাটনা হাত তুলে একসঙ্গে, সবাই মিলে দেখি তো, হাত তুলে একসঙ্গে খুব সুন্দর তালি দেবেন, আনন্দ করে মিউজিকের সঙ্গে প্রথমে তালি দিন একসঙ্গে। বাহ, উলুধ্বনি, বাহ, উলুধ্বনি,
একসঙ্গে হাততালি। ও मैंने रटना रटना हो, ओ मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की ताली। मैंने मेरे रचना मेरे रचना मैंने रचना लगाए राधा नाम की, मेरे रचना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। भज रत्ना लगा राधा नाम की, भज रत्ना लगा राधा नाम की। अंग अंग राधा मेरे संग संग राधा, अंग अंग राधा संग राधा, अंग अंग राधा मेरे संग संग राधा, अंग अंग राधा मेरी संग संग राधा, अंग अंग राधा मेरे संग संग राधा, अंग अंग राधा मेरे संग संग राधा। बंशी मैंने बंशी मैंने बंशी बजाए राधा नाम की, मैंने रटना लगाए राधा। बोलो धनी। मेरे रचना लगाए राधा नाम की, मेरे रचना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। वो मेरे रत्ना लगाए राधा नाम की, वो मेरे रत्ना लगाए राधा नाम की। ओ जे अलको में राधा मेरे पलकों में राधा, अलकों में राधा मेरे पलकों में राधा, अलको में राधा मेरे पलकों में राधा, पलकों में राधा मेरे पलकों में राधा, बाया में राधा मेरे बाया में राधा, दाहिने में राधा मेरा बायां में राधा, दाया में राधा मेरे बाया में राधा, उदयना में राधा मेरे बाजा में राधा। मेहंदी मैंने मेहंदी लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। धनी। मेरे रचना लगाए राधा नाम की, मेरे रचना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की। এবার রাধারানীকে দেখে পদ রচনা করছে। আপনাদের কাছে নিবেদন রইল, এতক্ষণ ধরে রাত্রি 11:30 পর্যন্ত আপনার চুপচাপ বসে কীর্তন শুনছেন। আপনার সবাই মিলে মাথায় কাপড়টা নিয়ে করজোরে বসুন। রাধারানীকে দেখছে আর পদ রচনা করছে, এই জায়গাটি দেখার মতো। আপনার শুনবেন, বুঝবেন, চেষ্টা করবেন। যে যেখানে বসে আছেন এতক্ষণ ধৈর্য ধরে বসলেন, আপনাদের ধৈর্যেরকে আমি প্রণাম জানাই। আপনার সবাই মিলে ভক্তি ভরে এত রাত্রি পর্যন্ত চুপচাপ বসে আছেন। আপনাদের কাছে নিবেদন রইল। রাধারানী বলছে, আমার স্বরূপ যদি দেখবে তাহলে এক কাজ করো, আগে কৃষ্ণদাস তুমি নুপুরটা পরিয়ে দাও। যে না কৃষ্ণদাস রাধাচরণ হৃদয়ে রেখে যে না নুপুরটা পরিয়ে দিয়েছে। বলছে, বলো বলো কৃষ্ণদাস, তোমার মাথায় হাত দিলাম, এবার তুমি আমায় দেখো। কৃষ্ণদাসের চোখে হাত বুলিয়ে প্রেমের নয়ন দিল। কৃষ্ণদাস বলছে, রাধে তোমাকে দেখে আমার কেমন মনে হচ্ছে জানো, তুমি একটা সোনার আয়না, রায় আমার কনক মকর কাতি গো, কনক মকর কাতি কনক মকর কাতি গো, কনক মকর কাতে। ও যে শ্যাম বিলাসের সুন্দর তন, শ্যাম বিলাসের সুন্দর তনু, শ্যাম বিলাসের সুন্দর তন, বিলাসের সুন্দর তন, তাহাতে কতেক ভাতি গো, তাহাতে কতেক ভাতি। তো যে শ্যাম বিলাসের সুন্দর তনু, তাহাতে কতেক ভাতি গো, তাহাতে কতেক ভাতি। রাধে তোমার শরীরটা আয়নার মতো চকচক করছে, ঝকঝক করছে। কেন? গোবিন্দ তোমার শরীরে শয়ন করেছে, এই জন্য তোমার শরীরটা একবার আয়নার মতো ঝকঝক করছে। তোমার শরীরে কি দেখলাম জানো? তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজি, তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে। রাধে তোমার নীল কাপড়টা মেঘের মতো, আর তোমার সোনার গহনাগুলো বিজুরির মতো। দেখে মনে হচ্ছে যেন মেঘ বিজুরি
জড়াইয়ে আছি যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে মেঘ বিজুড়ি জড়াইয়ে ও যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে ওই যে দেখে যেন এই মনে হয় মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে দেখে যেন এই মনে হয় যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে আজ দেখে যেন এই মনে হয় বিজুড়ি জড়াইয়ে আছে দেখে যেন এই মনে হয় বিজুড়ি জড়াইয়ে আছে বোঝা যায় এই বিজুড়ি জড়াইয়ে আছে তাই নয় এই দেখো তোমার সিথায় সিঁদুর নয়নের কাজল তাহাতে চন্দনের রেখা তোমার সিথায় সিঁদুর নয়নের কাজল তাহাতে চন্দনের রেখা আপনাদের আসরটা খুব ভালো বলে পদাবলীগুলো গাইছি। সীতার সিঁদুরটা তোমার সূর্যের মতো, আর নয়নের কাজলটা তোমার মেঘের মতো, আর চন্দন বিন্দুটা চাঁদের মতো। আকাশ একসঙ্গে চাঁদ আর চাঁদ সূর্য আর মেঘ দেখা যায় না, তোমার মধ্যে দেখলাম তোমার সীতায় সিঁদুর নয়নের কাজল তাহাতে চন্দনের রেখা তোমার সীতার সিন্দুরার নয়নের কাজল তাহাতে চন্দনের রেখা অরুণের কোলে নব তাহাতে কতে কো দেখা তাহাতে এবার আমি চলে যাচ্ছি আমার বধূর কাছে। আমার দেখা দেখে আমার চলা দেখে পদ রচনা করো তো, কি লিখবো? ওরা সে রয়া বেশে গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যাই আমার রসে বেশে গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি আধয়ুরুনি শত হাসুনি ঈশত হাসনি বঙ্কিমী নয়নে চাই গো বঙ্কিমী নয়নে চাই ঈশত হাসনে বঙ্কিম নয়নে চাই গো বঙ্কিম নয়নে দেখে নয়ন যুগল সফল হলো, দেখে নয়ন যুগল সফল হলো নয়ন যুগল সফল হলো। যেন নয়ন যুগল সফল হলো। তোমার নাম দিলাম শ্যামানন্দ, শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কলপ তরুর মূলি শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে কলপ তরুর মূলে রসে রয়া বেশে বৈশে বিনোদিনী রসে শ্যাম নাগরের কোলে গো শ্যাম নাগরের কোলে বিনোদিনী শ্যামনগরের কোলে গো শ্যামনগরের দেখে নয়ন যুগল সফল হলো, হরি বল নয়ন যুগল সফল হলো। কুঞ্জ মাঝে রাধা গোবিন্দ নয়ন যুগল সফল হলো। আমার কুঞ্জ মাঝে রাধা গোবিন্দ নয়ন যুগল সফল হলো, কুঞ্জ মাঝে নয়ন যুগল সফল হলো, কুঞ্জ মাঝে রাধা গোবিন্দ নয়ন যুগল সফল হলো